নওগাঁর নিয়ামতপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন। মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত। নওগাঁর নিয়ামতপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয়ে পরিষদ নিয়ামতপুর শাখার আয়োজনে রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে প্রথম দফায় মানববন্ধন শেষে আবারও উপজেলা গেট সংলগ্ন মেইন রাস্তার ধারে দ্বিতীয় দফায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চৌরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক নুরুল ইসলাম, সাখাওয়াত হোসেন, শামসুল আলম, স্বপন কুমার বর্মন, রেজামুল ইসলাম, জামাল উদ্দিন, আব্দুল গাফফার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন করতে হবে। ১০ম গ্রেড বাস্তবায়নে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার সার্বিক সহযোগিতা কামনা করেন। বক্তব্য শেষে শিক্ষকরা উপজেলার মেইন সড়ক প্রদক্ষিণ শেষে প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন। দাবি আমার সহকর্মীদের দাবি যে তাদের প্রাপ্য, তাদের যোগ্য অধিকার ১০ম গ্রেড। এখানে অনেক প্রশ্ন আসে যে এসএসসি পাস, এইচএসসি পাস টিচার কতজন আছে? গত ২০, ২৩, ২৪-এ যতগুলো নিয়োগ আছে তাদের মধ্যে একটা জরিপ করা হোক, তারা কোন প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে এসছে, তাদের শিক্ষাগত যোগ্যতাটা বিবেচনা করা হোক। তারপরে এমন অনেক কথা আসে যে আপনারা ১৩ গ্রেডের পরীক্ষা দিয়ে ঢুকেছেন, তাহলে ১০ম গ্রেড কেন চাইবেন? ১০ম গ্রেডের পরীক্ষায় টিকলে তো আপনি ১০ম গ্রেডের যেতেন। তো আমাদের মধ্যে থেকে অনেকে অলরেডি চলে গেছে, যারা আছে তারাও হয়তো ২-১ বছরের মধ্যে চলে যাবে। তাদেরকে ধরে রাখার কোনো দায়িত্ব কি দেশের নেই? আমাদের সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন চাই। এই ১০ম গ্রেড কেন চাই? এর প্রামাণ্য বিষয় হচ্ছে যে আমরা স্নাতক, ন্যূনতম স্নাতক ২য় শ্রেণীর ছাড়া সহকারী শিক্ষক পদে সরাসরি নিয়োগ হয় না। সুতরাং আমরা বাংলাদেশের সকল সহকারী শিক্ষক বৃন্দের পক্ষ থেকে একটাই কথা বলতে চাই, আর কোনো বিকল্প নয়, আমরা ১০ম গ্রেড চাই।